নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের সকালে আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট। প্রথমে আমি শীষ পালং নিইনি, কচি পালং নিয়েছি। পালং শাকগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর সবজিতে নিয়েছি আমি আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, শিম, মূলো, সব শীতের সবজি। এবার চলুন আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলো। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য নিচ্ছি গোটা তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি শুকনো মুগ ডাল নিয়েছি 50 গ্রাম মতন। 50 গ্রাম মুগ ডালটা আমি এর মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দেব। এবার বন্ধুরা এটাকে হালকা হাতে নাড়িয়েই সাথে সাথে আমরা সবজিগুলো দিয়ে দেবো, কারণ মুগ ডালটা বেশি ভাজা হয়ে গেলে আর সিদ্ধ হবে না, আর সুন্দর যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলো সব দিয়েই আমি নাড়াতে থাকবো। এবার ভালোভাবে এটাকে আমাদের বারে বারে নাড়াতে হবে। একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, হালকা করে লবণ দিয়ে দেবো যখন সবজিটা একটু মজা শুরু করবে। লবণটা দিয়ে আমরা ঢেকে ঢেকে ভালোভাবে সবজিটাকে মজাবো। আচ্ছা, এই তরকারিতে আমাদের কিন্তু এক ফোঁটাও জল লাগবে না, সবজি আর শাকের জলেই আমাদের ডাল সেদ্ধ হবে। বন্ধুরা আমি ঝালের জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আসলে আমাদের বাড়িতে সবাই ঝাল পছন্দ করে না, আমি, আমার মা আর আমার বাবা আমরা ঝাল পছন্দ করি, সেই জন্য গোটা লঙ্কা দিলাম। আর আমি 2-3টে কাঁচা লঙ্কাও বাটাতে দেবো, সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে সবজিটাকে আমাদের মজাতে হবে। এবার যেই সবজিটা মজে আসবে, দেখুন সুন্দরভাবে সবজিটা আমাদের মজা শুরু হয়েছে। এখন আমরা ভালোভাবে নাড়িয়ে এবার শাকটা আমরা এর ওপরে দিয়ে দেব। এবার বন্ধুরা শাকটা দিয়ে দেওয়ার পর আমাদের হালকা হাতে এটাকে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আমরা শাকটাকে মেশাবো। মিশিয়ে আমরা ঢেকে দেব, কারণ ঢাকা দিলে শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলটাতে আমাদের সবজি আর মুগ ডালটা বাকি যেটা সিদ্ধ হওয়া বাকি আছে সেই সিদ্ধটা করতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই সময় আঁচটা মিডিয়াম টু লো রাখবেন, কারণ খুব বেশি হিট দিলে শাকটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, ডালটা আমাদের সেদ্ধ হবে না। এবার একটু বাটা মশলা লাগবে কিছু, তার জন্য আমি 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর আদা আর কাঁচা লঙ্কা কয়েকটা আমি নিয়ে নিয়েছি। চলুন এগুলো বেটে একটা সুন্দর মিহি পেস্ট করে নিই। বন্ধুরা দেখুন কি সুন্দর সবজিটা পুরো মজে আসছে, মজে একদম নরম হয়ে যাবে। সুন্দর করে দেখবেন মুগ ডালগুলো হাত দিলে টিপলে আপনি দেখবেন সুন্দর করে ভেঙে যাচ্ছে, কিন্তু অথচ ডাল আমাদের গোটা গোটাই থাকবে। এবার আমরা এই সময় আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমরা সবজিটা হতে দেবো। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা ওপর দিয়ে আমরা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি পরিমাণ মতন হলুদ,
বাকি আমি তখন একটু লবণ দিয়েছিলাম, আর বাকি লবণটা এখন দিয়ে দেবো। এটা মাপ অনুযায়ী আপনারা দেবেন, আপনাদের মাপ পরিবারের সবজি যতটা করবেন সবার জন্য ততটা মাপ অনুযায়ী। আর দিয়ে দেবো আমি চিনি। আচ্ছা, শাকটা আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই আমি 1 চামচ আর সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছু আমাদের হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, বেশি ঘাটা ঘাটা হলে আমাদের কিন্তু সব সবজিগুলো ভেঙে যাবে। তো হালকা হাতে আমরা মিশিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। এই বারে বারে ঢাকা দেওয়াতেই দেখুন কি সুন্দরভাবে সবজি থেকে জল বেরিয়ে এসছে। আমাদের ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, 80%-এর ওপরে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা, এই জলটা আমাদের হালকা হাতে জলটাকে শুকিয়ে নিতে হবে। শুকনো হয়ে গেলেই আমাদের পালং শাকের ঘন্ট মুগ ডাল দিয়ে পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই আমরা শীতের কিছু পিঠেপুলির আয়োজন করছি, আমাদের চ্যানেলে নিয়ে আসছি আপনাদের সবার জন্য। আপনারা দেখবেন। আর দেখুন শাকের ঘন্টটা কত সুন্দর হয়েছে। আমার বাড়িতে এই শাকের ঘন্ট সবাই খেতে খুব ভালোবাসে। আসলে শীতকালে যে পালং শাকটা আমরা খাই তার স্বাদ গরমকালের পালং শাকের সাথে পাওয়া যায় না। আপনারা তো জানেন শীতে সব কিছুই সুন্দর। আমার দিদা বলে, শীতে খেয়েও সুখ, ঘুমিয়েও সুখ, ঘুরেও সুখ। তো সত্যি আগেকার দিনের বয়স্ক মানুষদের কথা যে কতটা দামি আমরা এখনও বুঝি। আমরা এখনও আমার দিদার সাথে জড়িত। একদিন দিদাকে নিয়ে আমার চ্যানেলে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। বন্ধুরা নমস্কার, রাখি। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে।